নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে এবং একজন হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। ইস্টবেঙ্গলকে নিয়েও কিন্তু আলোচনা করার রয়েছে এই ভিডিওতে। তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আরও একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু আমাদের এই এসডিউনিক স্পোর্টস চ্যানেলের 2 বছরের জন্মদিন। একদম ছোট্ট চ্যানেল, 2 বছর মানে বুঝতেই পারছো, একদমই ছোট্ট চ্যানেল। সেই চ্যানেলের কিন্তু দেখতে দেখতে 2 বছর অতিক্রম হয়ে গেল। তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি কাউকে ছোট করতে পারবো না, কারণ তোমরা সকলেই আমাদের ফ্যামিলি মেম্বার। যেভাবে তোমরা হেল্প করেছো, ছোটোখাটো ভুল হয়েছে সেগুলোকে ধরিয়ে দেওয়া, এখনও আমার অনেক ভুল হয়, সেই ভুলগুলো আমি চেষ্টা করি শুধরে নেবার। আমার কথা বলা বা আমার উচ্চারণ এগুলো একটু ভুল হয় আমি জানি, কিন্তু চেষ্টা করি সেগুলো ঠিক করে নেওয়ার। সবসময় তোমরা যেভাবে আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছো, ছোট ভাই হিসাবে কিন্তু সবসময় সেগুলো কিন্তু করো, এবং যেভাবে ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসাটা দিয়ে যেও। তো অসংখ্য ধন্যবাদ সকলকে আরও একবার। তো যাই হোক, এরপরে যদি আমরা সরাসরি কথা বলি একদম ট্রান্সফার আপডেট নিয়ে, তো প্রথমেই একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে একটু কথা বলে নিই। তো প্লেয়ারটা হচ্ছে 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রহিম আলী। চেন্নাইন এফসির সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, বর্তমানে কিন্তু সে ফ্রি প্লেয়ার রয়েছে। তার কাছে চেন্নাইন এফসির অফার রয়েছে, কিন্তু সেই অফারে কোনো রকমভাবে সে সিগনেচার করেনি। বাংলার কিছু ক্লাবের অফার রয়েছে, সেই জায়গাতেও সিগনেচার করেনি। ওড়িশার অফার রয়েছে, আরও একটা ক্লাবের অফার রয়েছে। তো এতগুলো অফার কিন্তু রহিম আলীর সামনে রয়েছে। তো রহিম আলী অপেক্ষা করছে শেষ পর্যন্ত অফিসিয়াল সিগনেচারের জন্য। তো খুব তাড়াতাড়ি শোনা যাচ্ছে রহিম আলী কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নিতে চলেছে। তো এই প্লেয়ারটাকে যদি আমরা বাংলার কোনো দলে দেখতে পাই তাহলেও কিন্তু অবাক হব না। দলের নাম এখনই জানাচ্ছি না, পরে কিন্তু তোমরা আস্তে আস্তে জানতে পারবে। সে যদি বাংলা দলে সাইন করে তাহলে কিন্তু সেটা তোমাদের জানিয়ে দেব। আর এরপরে যদি আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ারটা হচ্ছে একজন অস্ট্রেলিয়ান গোল মেশিন এবং অস্ট্রেলিয়ান লিগ, যেটা এ লিগের টপ গোল স্কোরার 5 বারের জন্য কিন্তু গোল্ডেন বুট উইন করেছে। সেটা আর অন্য কেউ নয়, 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেনের যার বর্তমান মার্কেট ভ্যালু 12 কোটি টাকা, তাকে কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে আমরা 4 বছরের জন্য দেখতে পাবো। আজকেই অফিসিয়াল আপডেট এসে গেছে, তাকে কিন্তু একদম ঘোষণা করে দেওয়া হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে। তো দারুণ মাপের একজন বিদেশি সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। তো দারুণ কিন্তু আমরা লড়াই দেখতে পাবো দুই প্রধানের, দুই সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। একদিকে ডিমি এবং জ্যামি রয়েছে, আর অপরদিকে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু রয়েছে ক্লেটন সিলভা এবং আরও এক ডিয়ামান্টাকোস। তো দারুণ কিন্তু লড়াই হবে, সমস্ত পজিশনের নিয়ে কিন্তু পরবর্তী সময় আলোচনা করা যাবে। একটু ব্যস্ত থাকবো এই 2-1টা দিন, ভিডিও হয়তো আমাদের চ্যানেলে খুব কম আসবে। তো যদি কোনো রকম আপডেট থাকে সেগুলো কিন্তু ফেসবুক পেজে সরাসরি সবসময় পোস্ট করে দেওয়ার চেষ্টা চালাবো। তাই ফেসবুক পেজটা কিন্তু জয়েন করে রেখো। কালকে থেকে কিন্তু ভিডিও অনেক কম আসবে, হয়তো নাও আসতে পারে, কোনো রকম চিন্তার কিছু নেই। তোমাদের আগেই জানিয়েছিলাম পারিবারিক একটা বিয়ে বাড়ি, সেই কারণেই ভিডিও কম আসবে। তো যাই হোক, এরপরে আমরা যদি সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তোমাদের সকালের দিকেই জানিয়েছিলাম ইস্ট বেঙ্গল কিন্তু কিছু চমক দিতে চলেছে, কিন্তু আজকে ইস্ট বেঙ্গল একটা হেভি চমক দিয়েছে। তাদের সমস্ত প্লেয়ারদের নিয়ে কিন্তু একটা অনুষ্ঠান করা হয়েছে, সেই নিয়ে কিন্তু পরবর্তী সময় অবশ্যই আলোচনা করা যাবে। তো সেই জায়গাতে কিন্তু কার্লেস কোয়াদ্রাত একজন প্লেয়ারকে নিয়ে একদম অফিসিয়ালি মন্তব্য জানিয়ে দিয়েছে। সেই প্লেয়ারকে নিয়ে তোমাদের আগেই বলেছিলাম, সেইটাই কিন্তু আজকে একদম অফিসিয়ালি হয়ে গেল, তোমরা ধরে নিতে পারো। তো প্লেয়ারটার অন্য কেউ নয়, 36 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার হরমনজোত সিং খাবড়া। তো লাস্ট সিজনে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আরও একবার খাবড়া ফেরত এসেছিল। বহু যুদ্ধের নায়ক কিন্তু খাবড়া, বহু দিন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ফুটবল খেলেছে, কিন্তু বয়স তো একটা মানতেই হবে, 36 বছর মানে অনেকটা বয়স হয়ে গেছে। তো সেই জায়গাতেই কিন্তু খাবড়াকে নিয়ে আর কোনো রকম চিন্তাভাবনা করতে চাইছে না কার্লেস কোয়াদ্রাত। তাকে কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে, যদিও তার সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তাকে হোল্ডে রাখা হয়েছিল। যদি কোনো সাইড ব্যাক পাওয়া যায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। এবং আজকে কিন্তু কার্লেস কোয়াদ্রাত জানিয়ে দিয়েছে খাবড়া কিন্তু বর্তমানে একদম ফ্রি প্লেয়ার, সেই ইস্টবেঙ্গলে আর ফিরছে না। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে 96টা তার ম্যাচ খেলা, অনেকটা হিউজ সংখ্যায় ম্যাচ খেলা। জার্সির ওয়েট কিন্তু খাবড়া সত্যিই বুঝতো, খুবই ভালো প্লেয়ার। আমাদের তরফ থেকে কিন্তু অনেক শুভকামনা রইল খাবড়ার জন্য। সে ভবিষ্যতেও কিন্তু যদি ফুটবলটাকে এগিয়ে নিয়ে যায় আরও,
তাহলে কিন্তু সে ভালো হয়তো ফুটবল খেলুক এবং পরবর্তী সময় কিন্তু আবারও ইস্টবেঙ্গলের কোনো একটা পদে সে ফিরে আসুক। অনেকেই খাবড়াকে চায়, তো অবশ্যই সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। আর সম্ভাবনা অনেকটাই রয়েছে খাবড়া কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে, তো দেখা যাক কী হয়। তো এরপরে যদি আমরা আরও একজন ইস্টবেঙ্গলের প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ার হচ্ছে ইস্টবেঙ্গলেরই প্লেয়ার 28 বছর বয়সী ভারতীয় গোলকিপার কমলজিৎ সিং। তো কমলজিতের সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। সমস্যা একটাই, তার একটা হাই স্যালারি রয়েছে। ইস্টবেঙ্গল তাকে নিয়ে পরিকল্পনা করছে না, তাকে লোনের চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু কোনো ক্লাবে অতটা টাকা দিয়ে লোন ফি দিয়ে নিতে চাইছে না। তো সেই জায়গাতেই কিন্তু একটুখানি সমস্যা হচ্ছে শোনা যাচ্ছে, এবং কমলজিৎকেও কিন্তু ছেড়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি, কিন্তু অফিসিয়াল কনফার্মেশনও এসে যাবে এই বিষয় নিয়ে। তো এই ভিডিওতে কিন্তু এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।